এত সুন্দর রসগোল্লা যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না। বাড়ির সকলের জন্য কিন্তু চটপট বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে। তাই আমার অনুরোধ রইল, একবার হলো এই নলেন গুড়ের রসগোল্লাটা তৈরি করে খাওয়ার। দেখুন কতটা সুন্দর হয়েছে, ফুলে একদম ডবল হয়ে গেছে। আমি একটা তুলে দেখাচ্ছি, এই যে দেখুন কতটা রস ঢুকেছে ভেতরে। এই দেখুন। নমস্কার বন্ধুরা, কাজেরি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্যদিনের মতো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নলেন গুড়ের রসগোল্লা। আর এই রসগোল্লাটা কিন্তু বাঙালির সবারই খুব প্রিয়। তো বাজারে প্রচুর পরিমাণে এখন শীতকালে নলেন গুড় পাওয়া যায়। নলেন গুড় কিন্তু 12 মাসই পাওয়া যায়, কিন্তু শীতকালে প্রচুর পাওয়া যায়। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নলেন গুড়ের রসগোল্লা। প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে। ছানা কাটানোর জন্য আমার লেবু রস লাগবে, যার জন্য দুটো লেবু নিয়েছি। লেবুগুলো কেটে এবার রস করে নেব। লেবু রসটা আমার করে নেওয়া হয়ে গেছে। এবার উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব। ছানার জন্য আমি এখানে দেশি গরুর 1 লিটার দুধ নিয়েছি। এবার দুধটা আমি খুব ভালো করে গরম করে নেব। দুধটা আমি অনবরত নেড়ে ভালো করে ফুটিয়ে নেব, যাতে সর না পড়ে। তার জন্য কিন্তু সবসময় আমাকে দুধটা নাড়তে থাকতে হবে এইভাবে। দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, খুব ঘন করার দরকার নেই, দুবার মতো ফুটিয়ে উঠলেই হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি লেবুর রসটা অল্প করে দেবো, আর হাতা দিয়ে এইভাবে নাড়তেই থাকবো, একবারে দেবো না। আস্তে আস্তে নাড়তে হবে। এই যে দেখুন ছানা কাটতে শুরু করে দিয়েছে। এই যে আবারও দেব, সবগুলো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এইভাবে নাড়তে থাকতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দর ছানাটা কেটে যাবে। এই যে দেখুন ছানাটা কত সুন্দর ভাবে কেটেছে। ছানাটা কিন্তু অনেকটাই গরম রয়েছে, আর এখন আমি ছানাটা ছেঁকে নেব না, একটু ঠান্ডা হতে দেব, তাহলে কিন্তু ছানাটা আরো সুন্দরভাবে কেটে যাবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার আমি ছানাটা ছেঁকে নেব, যার জন্য একটা সাদা সুতির কাপড় নিয়েছি পাতলা। কাপড়টা এইভাবে বিছিয়ে নেব। ছানাটা আমি ছেঁকে নেব। দেখুন কত সুন্দরভাবে ছানাটা কেটেছে। এই যে দেখুন ছানাটা কত সুন্দরভাবে হয়েছে, কেটে নিয়েছি। এবার ছানাটা আমি ভালো করে ধুয়ে নেব। লেবুর রস দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি, যার জন্য লেবুর যেন কোনো রকমের টক ভাবটা না থাকে। একটু ভালো করে ধুয়ে নিতে হবে। ছানাটা আমি একবার ভালো করে ধুয়ে নিয়েছি, আরো একবার ধুয়ে নেব। এবার আমি জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। এইভাবে আলতো হাতে চাপ দিয়ে জলটা ভালো করে নিংড়ে বের করে নেব। ছানাটা এভাবে বেঁধে নেব, বেঁধে কিছুক্ষণের জন্য ঝুলিয়ে রাখবো। আমি ছানাটা আধা ঘন্টার মতো ঝুলিয়ে রাখবো।
ছানাটা ঝুলিয়ে রাখা আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা পর আমি খুলে নেব। এবার ছানাটা ঢেলে নেব আমি। দেখুন কত সুন্দর ছানাটা হয়েছে। এবার ছানাটা আমি আলতো হাতে এভাবে একটু ঝুরঝুরে করে নেব। ছানার মধ্যে দেব আমি একটু এলাচ গুঁড়ো, ছোট এলাচ গুঁড়ো করে নিয়েছি। এই এলাচ গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু মিষ্টিটা খেতে গিয়ে যে ছানার একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না, আর খুব সুন্দর একটা স্বাদ লাগবে, খুবই ভালো লাগবে। আর দেব আমি এখানে আমার 1 লিটার দুধের হয়েছে 200 গ্রাম ছানা। 200 গ্রাম ছানার জন্য আমি এখানে ছোট চা চামচের 1 চামচের একটু কম নিয়েছি ময়দা। ময়দাটা খুব বেশি দেওয়া যাবে না, অল্পই দিতে হবে। এবার এগুলো দিয়ে আমি ছানাটা খুব ভালো করে আলতো হাতে একটু মেখে নেব। হাতের তালু দিয়ে চাপ দিয়ে একটু মেখে নিতে হবে এইভাবে। ছানাটা আমি সময় ধরে এইভাবে খুব ভালো করে হাতের তালু দিয়ে মেখে নিয়েছি। এই যে দেখুন, এইভাবে ঘুরিয়ে নিলে কিন্তু একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে ছানাটা আমি একটা বলের মতো করে নেব। ছানাটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে এইভাবে। এই যে দেখুন হাতের মধ্যে তেল তেল হয়ে গেছে হাতটা আমার। ঠিক এই পর্যায়ে এইভাবে লম্বা করে নিতে হবে। এবার লম্বা করে মিষ্টি শেপে আমি এইভাবে লেচি কেটে নেব ছোট ছোট করে। সবগুলোই একইভাবে এইভাবে লেচি কেটে নেব আমি ছোট ছোট। এখানে আমি 13টা পিস করে নিয়েছি ছোট ছোট লেচি কেটে এইভাবে। এবার আমি এগুলা বলের শেপে করে নেব, ঠিক যেমন মিষ্টি করে, মিষ্টি তৈরি করি আমরা, ঠিক ওইভাবেই বল করে নেব। এই যে দেখুন আমি মিষ্টির শেপে করে নিয়েছি, এইভাবে বল করে নেব। যদি এই গা গুলো দেখেন যে এইভাবে একটু ফাটা ফাটা হয়, তাহলে কিন্তু ছানাটা আর একটু মেখে নেবেন। সবগুলো আমি এইভাবে বল করে নেব। সবগুলোই আমি গোল করে এভাবে বলের শেপে করে নিয়েছি। এবার আমি আবারও কড়াই বসিয়ে এবার সিরাপটা তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আবারও আমি পরিষ্কার করে। এবার এই গ্লাসে দেব আমি 4 গ্লাস জল। 4 গ্লাস জল মানে এখানে 1 লিটার জল হবে। এখানে আমি 1 লিটার জল নিয়েছি। 200 গ্রাম ছানার মিষ্টি তৈরির জন্য এখানে দেব আমি 100 গ্রাম চিনি, চিনির সিরাপটা তৈরি করার জন্য। আর দেব 250 গ্রাম নলেন গুড়। গুড় চিনি দুটোই আমি খুব ভালো করে গলিয়ে নেব, আর সিরাপটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এই সিরাপ থেকে যে ফেনাগুলো উঠেছে, ফেনাগুলো একটু এইভাবে তুলে নেব আমি। সিরাপটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ফুটন্ত অবস্থায় আমি এই বলগুলো দিয়ে দেব। দেখুন সিরাপটা এখন টকবক করে ফুটতে শুরু করেছে। এবার এই মুহূর্তে আমি এই বলগুলো দিয়ে দেব। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একইভাবে খুব জোরে দিতে হবে। এবার আমি উনুনের আঁচটা একইভাবে 15 মিনিট জোরে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর থালা দিয়ে ঢেকে দেবো, 15 মিনিট থালা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর, ঢাকা তুলে দেখে নেব। এই যে দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়েছে, রসগোল্লাগুলো প্রত্যেকটা ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে সাইজে। আর কতটা সুন্দর কালার এসছে দেখুন, কত সুন্দর হয়েছে। এবার ঘুরিয়ে আলতো হাতে নাড়িয়ে এবার আরও আমি 15 মিনিট হতে দেব। আর কত বড় বড় হয়ে গেছে 15 মিনিট পর, আবারও দেখুন। এবার এগুলো নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন আমি আজকে নলেন গুড়ের রসগোল্লাটা কিভাবে তৈরি করলাম।
অবশ্যই এইভাবে একবার তৈরি করবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।